नमस्कार बंधुरा वेलकाम टू सम्पास रान्नाबान्ना। सम्पास रान्नाबान्नाते आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करछि कातला माछेर माथा और मुग डाल दिए दुर्दान्त एकटी रेसिपि। माछेर माथा दिए मुग डाल और এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সাধারণত অনুষ্ঠান বাড়িতেই আমরা এই মুগ ডাল মাছের মাথা দিয়ে খেয়ে থাকি। এই অনুষ্ঠান বাড়ির সাথে বাড়িতে সহজে কি করে বানানো যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন সেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে কিভাবে এই মুগ ডাল মাছের মাথা দিয়ে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি আর মাথাগুলো আগে থেকে ধুয়ে ভালো করে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে আমি রিফাইন অয়েল আগে থেকে গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো আমি ভেজে নেব। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন, তাতেও খেতে ভালো হবে। আর মাথাগুলো একটু কড়া করেই ভেজে নিতে হবে, তাতে ডালের স্বাদ ভালো হবে। আর মাছের মাথাগুলো দেখুন আমি কড়া করে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এটা একটু কড়া করেই ভাজতে হবে। এবার সবগুলো আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা হালকা একটু ভেজে নেবো, তাতে গন্ধটাও ভালো হবে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি দুটো ছোট ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম আগে থেকে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো একসাথে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটাও একটু ভাজতে ভাজতে নরম হয়ে যাবে, টমেটোটাও নরম হয়ে যাবে। এরপর আদা বাটা আমি দিয়ে দিলাম 1 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরো মশলাটা আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এবার পেঁয়াজ টমেটো মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে মুগের ডালটা আমি আগে থেকে তেজপাতা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা আর আমি দেখালাম না, ডালটা যেভাবে সেদ্ধ করে কুকারে সেভাবেই আমি তেজপাতা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ ডালটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম কড়াতে। আর গ্যাসটা আমি কমিয়ে রেখেছি, নাহলে এটা আটকে যাবে, পুড়ে যাবে। এটা গ্যাসটা কম করে এটাও রান্না করতে হবে। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম ফোটানোর জন্য, কুসুম গরম জল দিলাম। একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এবার মাছের মাথাগুলো আমি অল্প খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি, একটু টুকরো টুকরো করে নিয়েছি। মাছের মাথাগুলো এবার দিয়ে দেবো ডালের মধ্যে। আর এটা মাছের মাথাটা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ফুটতে দেবো। এরপর আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো এটা ফোটানোর জন্য। এরপর 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিলাম। আর ডালটা হালকা একটু নাড়াচাড়া করে দেবো। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাতে ভালো হবে, গন্ধটাও খুব সুন্দর আসবে কাঁচা লঙ্কার। আর 1 চামচ গরম মশলার পাউডার দিয়ে দিলাম। আর অল্প একটু ঘিটা দিলে ডালের স্বাদটা আরও ভালো হবে। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। রান্নাটা আমার রেডি। এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। আজ আমাদের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।